এই মুহূর্তে 5 জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 5টা অংশ দেখাচ্ছি এই এনআইএর তদন্তের। মৌখালীতে শওকত মোল্লার ছেলেকে আটক করে একদম তার যে ক্যাফে রয়েছে সেই ক্যাফেতে যান তদন্তকারীরা এই বিস্ফোরণের ঘটনা তদন্তেই। একদম ডান দিকে আপনারা উপরের দিকে যে ছবি দেখতে পাচ্ছেন সেই ক্যাফের ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তার নিচে দেখুন চালতাবেরিয়ার যে বিস্ফোরণ ঘটনা ঘটেছিল, একজনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনার স্থলেই এনআইএর আধিকারিকরা আজকে গেছেন। আবার বাঁ দিকের উপরের দিকের যে ছবি, শওকত মোল্লার ছেলেকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, অভিযান চালাচ্ছেন, আর শওকত মোল্লা বাড়িতে নেই সেই ছবি। জন্য কোথায় কোথায় গিয়েছেন এনআইএর আধিকারিকরা জানবো। সত্যজিৎ, কোথায় কোথায় যাচ্ছেন এনআইএর আধিকারিকরা? দেখো, সকাল থেকেই বলা যেতে পারে, ভোর থেকেই একদিকে যেমন ক্যানিং পূর্ব বিধানসভার মৌখালীতে এনআইএর একটি তদন্তকারী দল এসছেন এবং সেখানে এসে তার বাড়ির শওকত মোল্লার বাড়িতে প্রবেশ করে শওকত মোল্লার ছেলেকে নিয়ে তার যে ক্যাফে মৌখালী ব্রিজের কাছে সেই ক্যাফেতে প্রথমে গেছে এবং তার পরবর্তীতে শওকত মোল্লার ভাই আবু জাফর মীর তার বাড়িতেও কিন্তু তদন্তকারী আধিকারিকরা সেখানে গেছেন। এই আবু জাফর মীর কার্যত শওকত মোল্লার যাবতীয় কাজের দায়িত্ব তার ছিল, সে দেখাশুনো করতেন। এলাকার ডেভেলপমেন্ট কোথায় হবে, কোথায় কন্ট্রাক্টারি কে পাবে, তার যাবতীয় দায়িত্ব এই মীরের হাতেই ছিল বলে কিন্তু সূত্রের মারফত আমরা জানতে পারছি। অপরদিকে মৌখালীর পাশাপাশি যেখানে ঘটনাস্থল অর্থাৎ ভাঙড় বিধানসভার চালতাবেরিয়া অঞ্চলের বামনিয়া গ্রামে, সেখানেও কিন্তু আজকে সকালবেলায় তদন্তকারী এনআইএর একটি তদন্তকারী দল সেখানে যান এবং সেখানে গিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। বেশ কয়েকটি বাড়ি, বিশেষত যারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল, তাদের বাড়িতে যেমন জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা গিয়ে, পাশাপাশি আরো বেশ কয়েকটা পরিবারের সাথে গিয়ে কথা বলেন। ফলত বলা যেতে পারে সকালবেলা থেকেই কার্যত ভাঙড়ের বিস্ফোরণের ঘটনায় শওকত মোল্লা এবং শওকত মোল্লার রিলেটেড অন্যান্যদের সঙ্গে কথা বলে তদন্তকারী আধিকারিকরা তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছেন। আরো একটু জানতে চাইবো, যেহেতু শওকত মোল্লার বাড়িতে তার ছেলের ক্যাফে বিস্ফোরণ ঘটেছিল, যেখানে সেখানে শওকত মোল্লার ভাইয়ের বাড়িতে যে বিভিন্ন স্পটে স্পটে যাচ্ছেন এনআইএর তদন্তকারীরা, মূলত কি কি দেখছেন তারা, কথাবার্তা যখন বলছেন কি কি জানতে চাইছেন? খুবই পরিষ্কার, এক ভাঙড় বিধানসভার যে চালতাবেরিয়া অঞ্চলের বামনিয়া ঘটনায় সেখানে যে বিস্ফোরণের ঘটনা, সেখানে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা ওইদুল মোল্লাকে গ্রেপ্তার করেছিল এনআইএ আগে এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু শওকত মোল্লার নাম উঠে আসে। এই অভিযোগে যখন শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ এবং করার একটা অভিপ্রায় ছিল, পাশাপাশি শওকত মোল্লার বাড়িতে আসবার পরেই এনআইএ তদন্তকারীদের হাতে বেশ কিছু তথ্য উঠে আসে। যেমন বেশ কিছুদিন আগে বলা যেতে পারে গতকালই আমরা দেখিয়েছিলাম যে ভাঙড়ের এই জীবনতলার মঠের দিকে সেখানে কার্তুজ উদ্ধার হয়েছে এবং যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটি হলো এই শওকত মোল্লার ঘনিষ্ঠের। ফলত একাধিক জায়গাতে এই অস্ত্র উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনায় সেখানে কিন্তু নাম জড়িয়েছে শওকত মোল্লার। ফলত শওকত মোল্লার বাড়ি, ক্যাফে এবং তার ভাইদের বাড়ি অনুসন্ধান করে সেখানে জিজ্ঞাসাবাদ করে কোনো রকম ভাবে তথ্য বা কোনো অস্ত্র উদ্ধার হয় কিনা সেই বিষয়টা দেখার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই আমরা কিন্তু সূত্র মারফত জানতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। শওকত মোল্লা বাড়িতে নেই, তার ছেলেকে আটক করা হয়েছে। তার ছেলের যে ক্যাফে রয়েছে, যেটা নদীর চর বুঝিয়ে বা দখল করে নিয়ে তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠে এবং আমরা এই খবরও দেখাই, সেই ক্যাফেতেও তদন্তকারীরা যান। তাছাড়াও একাধিক জায়গায় যেখানে বিস্ফোরণ ঘটেছিল, যে বিস্ফোরণ বোমা তৈরি হচ্ছিল, সেই সময় বিস্ফোরণ হয় এবং একজনের মৃত্যু হয় বলে অভিযোগ এবং দাবি করা হয়। সেই ঘটনা তদন্তে এনআইএ সেই বিস্ফোরণ স্থল, আশপাশের লোকজনদের সঙ্গেও কথা বলছেন, তারা সেখানে গেছেন। শওকত মোল্লার বাড়ি, তার নিকটজনের বাড়ি, ক্যাফে সহ বিভিন্ন জায়গা যেগুলো তদন্তের সঙ্গে সংযুক্ত বলে মনে করছেন তদন্তকারীরা, জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেই সমস্ত স্পটেই গেছেন, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।